আসসালামু আলাইকুম। তোমরা যারা মজার ক্লাসের এই ক্লাসটি ক্লিক করেছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের কীটপতঙ্গের সঙ্গে বসবাস এই আহ, উম, শিরোনামের যে অভিজ্ঞতাটি রয়েছে বা যে প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধের শেষ ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি। ক্লাসটি একটু বড় হতে পারে, এজন্যই যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই ক্লাসের মধ্যে রয়েছে, সেই সাথে বইয়ের বেশ একটু বড় পরিসরের কাজ রয়েছে। সেই পুরো কাজটুকু আমি এই ক্লাসের মধ্যে উপস্থাপন করব সহজ করে, প্রাঞ্জল সাবলীল করে। তো সেজন্য সবাই সাথে থাকো। চলো শুরু করি আজকের ক্লাস। প্রিয় বন্ধুরা, এখানে দেখো যে কিভাবে উপাত্ত বিশ্লেষণ করা হয় সেই বিষয়টি সম্পর্কে লিখেছে। যে উপাত্ত বিশ্লেষণ করা হয় যেসব লেখায়, সেগুলোকে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা বলে। উপাত্ত বিশ্লেষণের মধ্য দিয়ে তথ্য তৈরি হয়। নিচের ছকে কিছু উপাত্ত আছে। এই ছকে দেশের নাম, বাঘের সংখ্যা, এগুলো হলো উপাত্ত। ছকের উপাত্তগুলো বোঝার চেষ্টা করো। না, কি কি বলেছে? উপাত্তগুলো বোঝার চেষ্টা করো এবং দলে আলোচনা করো। তো দলীয় আলোচনাটা যেহেতু আমাদের এখন আর নেই, এই সব বিষয় আমাদের পরীক্ষায় উপস্থাপন করতে হবে, কাজে আমি সেভাবেই ক্লাসটি উপস্থাপন করছি। এখানে দেখো 3টি কলাম রয়েছে। একটি কলামে 8টি দেশের নাম রয়েছে, আর একটি কলামে 2010 সালে সেই দেশের প্রত্যেক দেশের পাশাপাশি 2010 সালে বাঘের সংখ্যা দেওয়া আছে, 2015 সালের বাঘের সংখ্যা দেওয়া আছে। তো এর ভিত্তিতে আমাদের কি করতে হবে সেটা আমাদের পরবর্তী নির্দেশনায় বলেছে। এখানে বলেছে উপরের উপাত্তগুলো বিশ্লেষণ করে বহু তথ্যমূলক বাক্য রচনা করা যায়। যেমন একটি বাক্য, ভিয়েতনামের মাত্র 5 বছরের মধ্যে চার চার ভাগের 3 ভাগ বাঘ কমেছে। আবার আরেকটি বাক্য হতে পারে, সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে। তো এভাবে এখানে 2টা বাক্য দেওয়া আছে। এভাবে আমাদেরকে 10টা বাক্য তৈরি করতে হবে। কি থেকে? এই যে চার্টটা রয়েছে, এই যে এখানে একটি টেবিল রয়েছে, এই টেবিলের আলোকে, টেবিল থেকে তথ্য নিয়ে আমাদের একটি বাক্য তৈরি করতে হবে। কয়টি? 10টি বাক্য তৈরি করতে হবে। তো এখন বইতে 2টা বাক্য করে দেওয়া আছে, সেই 2টা বাক্য আমরা করব না। আমরা নতুন করে আরো 10টি বাক্য আমরা এখান থেকে লিখে নিব এই প্রবন্ধ থেকে। উম, এখানে 1 নম্বরে বলেছি, দেখো 2010 সালে কম্বোডিয়াতে 50টি বাঘ থাকলেও বর্তমান একটিও নেই। এটা কিন্তু এই তথ্যের ভিত্তিতে বলছি, তাই না? কোন তথ্যের ভিত্তিতে? এই যে কম্বোডিয়ায় কি হয়েছিল, কম্বোডিয়ায় 50টি বাঘ ছিল, তাই না? কত সালে? এটা 2010 সালে। আর সেটা 2015 সালে এসে শূন্য হয়ে গেছে, সেই তথ্যটা আমি দিয়েছি লিখে। এরপরে বলেছে বাংলাদেশে বাঘের সংখ্যা মারাত্মক হারে হ্রাস পাচ্ছে। বাংলাদেশে বাঘের সংখ্যা মারাত্মক হারে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। এরপরে কি রয়েছে? কম্বোডিয়ার মতো ভিয়েতনাম ও ভিয়েতনামও একসময় বাঘ শূন্য হয়ে যাবে। তারপরে 4 নম্বর রয়েছে, দেখো মিয়ানমারে বাঘের সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটেনি। মিয়ানমারে যে তথ্যটা ছিল, যে আগেও কতজন ছিল, আগে ছিল হলো মিয়ানমারে 85 জন। 2010 সালে 85 জন ছিল, 2015 সালেও 85 জনই আছে। এই জন্য বাঘের সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটেনি। নেপালে বাঘের সংখ্যা বৃদ্ধির হার অন্য দেশের চেয়ে বেশি। নেপালে যে অন্য দেশের তুলনায় যে হারে বাঘ বৃদ্ধি পেয়েছে, নেপালে তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়েছে। কত ছিল? 121 ছিল, সেই 121 থেকে হয়ে গেছে 198। তার মানে প্রায় দ্বিগুণ, তাই না? তো সেই তথ্যটা আমি এখানে লিখেছি যে নেপালে বাঘের সংখ্যা বৃদ্ধির হার অন্য দেশের চেয়ে বেশি। এরপরে 6 নম্বরে রয়েছে যে বাঘ হ্রাসের হার বাংলাদেশে সর্বোচ্চ। বাংলাদেশে সবচেয়ে বেশি বাঘ হ্রাস পাচ্ছে। তারপরে রয়েছে 7 নম্বর, হলো বাংলাদেশের চেয়ে নেপাল ও থাইল্যান্ডে বেশি বাঘ রয়েছে। এরপরে রয়েছে 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে দেখো রয়েছে যে
বর্তমানে ভুটান ও বাংলাদেশে বাঘের সংখ্যা প্রায় সমান। তারপরে বলেছে বাঘের হার যেভাবে হ্রাস পাচ্ছে তাতে বাংলাদেশ একসময় বাঘশূন্য হয়ে যেতে পারে। তারপরে ৮ নম্বরে কি বলেছে? ৮ নম্বরে বলেছে যে ৮টি দেশের মধ্যে ভারতে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এখানে দেখো যে ১০টি পয়েন্টই আমি তুলে ধরেছি এবং ১০টি পয়েন্টই আমি তোমাদেরকে লেখালাম, দেখালাম। আশা করি এই ১০টি পয়েন্ট তোমরা দেখবে এবং আন্তরিকভাবে লিখে নিবে। তাহলে পরীক্ষার জন্য তোমার অনেকটাই সহজ হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো আরো একটি বিষয় আমি বলেছিলাম আজকে এই টপিকের শেষ ক্লাস, সেহেতু ক্লাসটি একটু বড় হতে পারে। এখানে আরো একটি ক্লাস আমি উপস্থাপন করছি। বলছে এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো। শুরুতে একটি একটি শিরোনাম দাও। তো এখানে দেখো আমি একটা শিরোনাম দিয়েছি। কি শিরোনাম? বিশ্ব মানচিত্রে বাঘ। এবার এটাকে আমি ব্যাখ্যা করে বলছি যে গভীর অরণ্যে বসবাসকারী বাঘ একটি হিংস্র প্রাণী। ৮টি দেশের প্রদত্ত তথ্যানুযায়ী দেখা যায় ভারতে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি এবং বাঘ বৃদ্ধির হারও খুবই সন্তোষজনক। ২০১০ সাল থেকে ২০১৫ সাল এই ৫ বছরে বাংলাদেশে যে হারে বাঘের সংখ্যা কমেছে সে হারে কমতে থাকলে অচিরেই বাংলাদেশ থেকে বাঘ বিলুপ্ত হয়ে যেতে পারে বা যাবে। তারপরে বলেছে ভিয়েতনাম নামে ৫ বছরে ৭৫% বাঘ বিলুপ্ত হয়ে গেছে, যার সংখ্যা এসে ৫টিতে দাঁড়িয়েছে। তথ্যানুযায়ী ভুটান ও ভারত, নেপাল বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্য দেশগুলোতে এ সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। এই পশুটি রক্ষা করতে সকল আম, কে সকল কি বলেছে? এই পশুটি রক্ষা করতে সকল দেশকেই আন্তরিক হতে হবে। এখানে যে দেখো কয়টি ৮টি দেশ আছে, ৮টি দেশের মধ্যে ৫টি দেশের অবস্থাই খারাপ, বাকি ৩টি দেশের অবস্থা মোটামুটি ভালো আছে। তো তাহলে আমরা এই ১০০ সরি ৮১ এবং ৮২ পেজের যে কাজ ছিল সেই কাজটি আমরা করলাম। অর্থাৎ আমরা এখানে এই তথ্য নিয়ে ১০টি বাক্য লিখেছি। সেই বাক্যের ভিত্তিতে একটি অনুচ্ছেদ বা একটা প্যারাগ্রাফ আমরা এখানে লিখেছি। আশা করি এই ২টি জিনিসই তোমাদের জন্য অনেক উপকারী হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।